হ্যালো স্টুডেন্টস, সেটা হচ্ছে সি কোডিং এর মধ্যে উইদাউট মেন ফাংশন কে ইউজ না করে কেমন ভাবে আমরা কোনো প্রোগ্রামিং কে করতে পারি। মানে উইদাউট মেন ফাংশন মানে ধরো আমি একটা প্রিভিয়াস কোডিং তোমাদের দেখাই যে এই যে আমাদের যে মেন ফাংশনটা ইউজ করেছি, সো মেনটা না ইউজ করে কি করে আমরা কোডিং করব, মানে আমরা নিজেদের ইচ্ছা মতো একটা ফাংশনের নাম দেব, সেটা কি করে করা যায় সেটাই হচ্ছে এই ভিডিওতে আমাদের প্রধান উদ্দেশ্য। তো আমরা এখান থেকে নিউ করলাম, সো এখান থেকে আমরা হেডার ফাইল হিসাবে আমরা দিলাম include stdio.h। নেক্সট, যেহেতু getch ব্যবহার করব তার জন্য আমরা আরেকটি হেডার ফাইল এখানে দিলাম include conio.h। এবার দেখো আমরা ডাইরেক্ট কিন্তু আগের কোডিং এ আমরা কিরকম লিখতাম, ডাইরেক্ট লিখতাম void main, এরকম লিখতে শুরু করতাম। বাট আমরা কি বলেছি এই ভিডিওটার উদ্দেশ্য কি, যে আমরা অন্য কিছু ফাংশন নেম ব্যবহার করব, এখানে মেন ফাংশন নেম ব্যবহার করব না। ধরো সাপোজ আমি করব এবিসি, আমি চাইছি যে স্যার এখানে আমি ফাংশনের নাম দেব কি না ভয়েড এবিসি। ওকে, তাহলে সেটার জন্য কি করতে হবে এবং সেটা আমি রান করাতে চাইছি ঠিকঠাক ভাবে, ঠিক আছে। তো এটার জন্য আমাকে যেটা করতে হবে, একটা নতুন আমাদেরকে একটা হেডার ফাইলের এখানে আমরা একটা ডিফাইন নিয়ে নিলাম, সেই ডিফাইনকে আমরা বললাম ডিফাইন এবিসি মেন। খুব সিম্পল কমেন্ট, মানে আমি কি বললাম যে এই এবিসিটা এখন মেন বলে ডিফাইন করে দাও। মানে আমি অ্যাকচুয়ালি কিন্তু মেন ফাংশন নিয়েই কাজ করছি, বাট আমি ওকে বলে দিলাম যে তুমি যেহেতু এবিসি লিখছো ফাংশনের নাম, সো তুমি এখানে কি করো না ডিফাইন করে দাও কাকে না এবিসি কে, কি হিসাবে ডিফাইন করব না মেন হিসাবে, মানে এখন এবিসি মানেই মেন, বাস দ্যাটস ইট, এইটুকুই। ওকে, এবং তারপর একটাকে আমরা এখানে কোডিং শুরু করলাম, প্রিন্টএফ করলাম। আর নিশ্চয়ই আমি এর আগের ভিডিওতেও বলেছি বা এই ভিডিওতেও তোমাদের বলে দিচ্ছি, প্রিন্টএফ কিন্তু stdio.h এর আন্ডারে থাকে। ওকে, সো প্রিন্টএফ করলাম হ্যালো করে আমরা স্টেটমেন্ট টার্মিনেটর হিসাবে সেমিকোলন দিলাম এবং প্রোগ্রামিংটা শেষ করলাম getch দিয়ে। এবং তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাবো যে getch এর কাজটাও কি, এটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওতে। সো আমরা প্রোগ্রামিংটা শেষ করলাম এবং এবার আমরা সেভ করছি F2 দিয়ে। মনে রাখতে হবে যে কোনো নামে সেভ করতে পারো, এটা আমাদের এই ভিডিও টিউটোরিয়ালের সেকেন্ড প্রোগ্রামিং। তো সেকেন্ড ডট, এখানে ডট দিয়ে কিন্তু এক্সটেনশন ফাইল নাম সি হবে। যদি আমরা C++ কোডিং করতাম তাহলে এক্সটেনশন ফাইল নিতাম কি সিপিপি, মানে প্লাস প্লাস। বাট যেহেতু এখানে আমরা সি কোডিং করছি তাই শুধু কি দিলাম ডট সি। ওকে, এবার দেখো আমরা এটাকে কম্পাইল করলাম, ঠিকঠাক আছে। সো প্রিন্ট করলাম, দেখবে আমাদের হ্যালো কোডিং হ্যালো আউটপুট আসছে। ওকে, আচ্ছা, সো এটা দিব্যি রান করছে উইদাউট আমাদের মেন ফাংশন। চলি, এটা মেন ফাংশন হিসেবেই কাজ করছে, বাট ওই যে আমি এখানে ডিফাইন করে দিয়েছি এবিসি কে অ্যাজ এ মেন, মানে এখন এবিসি হচ্ছে মেন ফাংশন। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা এটাকে কোনিওটাকে প্রথম কথা হচ্ছে এখান থেকে ডিলিট করে দিলাম এবং আমরা getch-টাকেও এখান থেকে ডিলিট করলাম, কারণ getch হচ্ছে কোনিওর আন্ডারে থাকে। দাঁড়াও, এটাকে আমরা ডিলিট করে একবার সেভ করে নিই। চলি সেভ। লক্ষ্য করে দেখো যে আগের বার যে ডট স্ক্রিনটা চলে আসছিল এবার কিন্তু আসছে না। এর কারণ আছে, কারণ getch এর কাজ হলো যে ওই স্ক্রিনটাকে হোল্ড করে রাখা। কোন স্ক্রিনটা, যেটা আমরা আউটপুট স্ক্রিন থাকছিল। তোমরা এক্ষেত্রে যদি getch না দাও তাহলে তোমরা আউটপুটটা পাবে এখান থেকে উইন্ডো থেকে তোমরা ইউজার স্ক্রিন গেলাম, দেখো এখানে কিন্তু হ্যালো আউটপুট আসছে, কিন্তু তুমি ডাইরেক্টলি কিন্তু স্ক্রিনটা ওপেন করতে পারবে না, বা স্ক্রিনটা ওপেন হলেও হোল্ড করবে না। আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো যে getch না দিলে প্রবলেম কিন্তু কিছুই হয় না, কিন্তু ডাইরেক্টলি যে এত সুন্দরভাবে আউটপুটটা তুমি হোল্ড করে দেখাচ্ছে সেটা দেখায় না। সেক্ষেত্রে যদি তুমি এই যে দেখো আমি এখানে কন্ট্রোল F9 করছি, রান করছি, দেখো স্ক্রিনটা ওপেন হচ্ছে না, সেক্ষেত্রে তুমি উইন্ডোতে গিয়ে বা Alt+F5, মানে তুমি যদি getch না দাও তাহলে কোনো রকম আউটপুটে প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে তুমি Alt+F5, এটাকে আমরা অ্যাকচুয়ালি ইউজার স্ক্রিন বলি, এটা থেকেও আউটপুটটা তোমরা বের করতে পারো। তা getch এর কাজটা তাহলে কি বললাম না, getch এর কাজটা হচ্ছে আমি এইভাবে লিখছি ওয়ার্ক getch এখানে লিখছি getch হোল্ড দা আউটপুট স্ক্রিন আনটিল প্রেস অফ এনি কি, মানে যখন আউটপুটটা আসছে আনটিল তুমি কি কোনো কি প্রেস না করছো আউটপুট স্ক্রিনটা কিন্তু হোল্ড করে থাকবে getch। যখনই আমরা কিছু মানে কোনো একটা কি প্রেস করব তখনই কিন্তু ও ওই আউটপুট স্ক্রিন থেকে এক্সিট করবে। আশা করি বোঝাতে পারলাম তোমাদেরকে।
আমি গেট সিরিজ দিয়ে তোমাদেরকে একবার দেখাই বিষয়টা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, যেহেতু এটা একেবারে ওপেন হচ্ছে না। আমি তোমাদের একটু বুঝিয়ে দিই এটা বিষয়টা। তো এর জন্য আমরা কি করলাম, এখানে যেহেতু গেট সিরিজ লিখছি তার জন্য আমরা কি করলাম, এখানে conio.h লিখে দিচ্ছি এবং এখানে আমরা গেট সিএইচ দিলাম। এটাকে একটু সেভ করে নিই, F2 দিয়ে আমরা সেভ করলাম। এবার কন্ট্রোল F9 দিলাম। দেখো এবার স্ক্রিনটা কিন্তু আউটপুট আসছে। ওকে, দেখো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আউটপুট স্ক্রিন থেকে ও বেরোবে না যতক্ষণ আমি কোনো কি প্রেস করব, মানে কোনো কি প্রেস না করব। কি মানে যে কোনো কি, কিবোর্ডের থেকে ধরো আমি এবার একটা কি প্রেস করলাম, দেখো বেরিয়ে এলো। তোমরা এটা ভাবতে পারো যে আমি স্পেসিফিক কোনো কি প্রেস করেছি, সেটা নয়, যে কোনো কি প্রেস করলে ও তখন আউটপুট স্ক্রিন থেকে বেরোবে। তাই জন্য আমরা কি বললাম, গেট সিএইচ হোল্ড আউটপুট স্ক্রিন আনটিল প্রেস অফ এনি কি, মানে আমি কোনো কিকে প্রেস না করা পর্যন্ত স্ক্রিনটা, আউটপুট স্ক্রিনটা হোল্ড করে থাকবে। ওকে, আশা করি তাহলে তোমাদের এই ভিডিওটা আমরা দুটো কনসেপশন বোঝালাম, যে এক মেন ফাংশন যেটাকে ইউজ না করে অন্য কোনো নেম দিয়ে করলে সেটাকে কিভাবে আমরা রান করাতে পারি, এবং আরেকটা জিনিস আমরা এই প্রোগ্রামিং এ বুঝলাম যে বেসিক যে ওয়ার্ক প্রসিডিওর অফ গেট সিএইচ নাকি না গেট সিএইচ আউটপুট স্ক্রিনকে হোল্ড করে রাখে আনটিল প্রেস অফ এনিকে। আমি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, কন্ট্রোল F9 করলাম, আউটপুট আসছে। আর দেখো এখানে এতবার হ্যালো হ্যালো মানে প্রিভিয়াস আউটপুট গুলো কন্টিনিউয়াসলি দেখা যাচ্ছে এবং নিউ আউটপুটও আসছে। কারণটা হচ্ছে কি, আমরা প্রোগ্রামিং এর মধ্যে কোনো রকম CLR/SCR ইউজ করিনি, অথবা stdlib.h এর মধ্যে আমরা কোনো stdlib.h ইউজ করে সিস্টেম CLS কমান্ডটা ইউজ করিনি, মানে আমরা ক্লিয়ার দ্য স্ক্রিন করবার মতো কোনো কমান্ডই ইউজ করিনি। তার জন্য প্রিভিয়াস আউটপুট গুলোও দেখাচ্ছে। তো দেখো আউটপুট স্ক্রিনটাকে কিন্তু হোল্ড করে বসে আছে। আমি কোনো কি আনটিল যদি প্রেস না করি এভাবেই থাকবে। আমি কি প্রেস করলাম, এবার দেখো হচ্ছে আবার আমার মূল প্রোগ্রামিং এ ফিরিয়ে দিল। তো এটাই হচ্ছে মূলত কিন্তু বেসিক্যালি বলা যায় গেট সিএইচ এর একটা ওয়ান অফ দা কি বলবো ফাইনেস্ট ওয়ার্ক প্রসিডিওর, এবং এটা একটা খুব ভালো কাজ গেট সিএইচ এর, যেটার জন্য আমরা খুব মানে ভালোভাবে কাজগুলোকে কিন্তু আউটপুট দেখতে পারি। এমন নয় যে গেট সিএইচ ইউজ না করলে কোনো প্রবলেম আছে। গেট সিএইচ ইউজ না করলে তোমরা এভাবে দেখতে পাবে না, তখন উইন্ডো থেকে এসে মানে ইউজার স্ক্রিন Alt+F5 সেটা দিয়ে তোমাদের তখন আউটপুট দেখতে হবে, যদি তোমরা গেট সিরিজ না ইউজ করো। ওকে, অথবা শুধু ইউজার স্ক্রিনই নয়, আরো একটা জিনিস আছে সেটা আউটপুট দেখার জন্য, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি লিখে দিচ্ছি অর আউটপুট অপশন। আউটপুট বলে একটা অপশন থাকে, ওকে, আন্ডার উইন্ডো। এই উইন্ডোর মধ্যে আউটপুট বলেও একটা অপশন থাকে, সেটা দিয়েও তোমরা কিন্তু আউটপুটটা দেখতে পারো। তাহলে গেট সিরিজ যদি ব্যবহার না করা যায় তাহলে Alt+F5 ইউজার স্ক্রিন থেকেও আমরা আউটপুট দেখতে পারি, অথবা উইন্ডোর মধ্যে, এই যে উইন্ডোর মধ্যে আউটপুট বলেও একটা অপশন থাকে, সেখান থেকেও আমরা কি দেখতে পারি না আউটপুটটা দেখতে পারি। তাহলে এই ভিডিওটার মূল উদ্দেশ্যটা আমাদের ছিল হচ্ছে মেন মেথডকে না ব্যবহার করে অন্য কোনো নেম দিয়ে কিভাবে একটা প্রোগ্রামিংকে আমরা রান করতে পারি, এবং একইভাবে আমরা এর সাথে সাথে তোমাদের বেসিক কিছু কনসেপশনে দেখালাম যে গেট সিএইচ কে, যেটা কিনা conio.h হেডার ফাইলের মধ্যে থাকে, গেট সিএইচ কে ব্যবহার করার মূলত উদ্দেশ্যটা আমাদের কি, আর যদি গেট সিএইচ ব্যবহার না করি তাহলে তার বদলে আমরা কিভাবে আউটপুটটা দেখতে পারি। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো নিয়েও তোমরা আমাদেরকে রেগুলার কমেন্ট করতে পারো। আমরা তার এগেনস্টে আরও কিছু ভিডিও আনবার চেষ্টা করব। এবং যদি ভালো লাগে ভিডিওটা, সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো আরও ভালো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম, ধন্যবাদ।